আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, আজকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখব কিভাবে বাইনারি থেকে ডেসিমেলের সংখ্যা প্রকাশ করা যায় বা ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে সংখ্যা প্রকাশ করা যায়। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। দেখেন, সর্বপ্রথম ক্যালকুলেটরটি অন করতে হবে। অন করার পরে এখানে মুড নামে একটা অপশন আছে, এই মুড নামে অপশনটা ডাবল ক্লিক করতে হবে। তারপর এখানে তিনটা অপশন দেখা যাইতেছে, এখানে বেস নামে অপশনটা চালু করতে হবে। চালু করার পরে এখন দেখেন আমার ক্যালকুলেটরটি অলরেডি ডেসিমেল হয়ে গেছে। তা কিভাবে আমি বুঝবো? দেখেন এখানে ডি লেখা আছে কর্নারে, এই ডি মানে ডেসিমেল। তো আমি এখন ডেসিমেল যদি লিখি যে 10 লেখার পর আমি এটা ইকুয়াল দিব, এটা ডেসিমেলে কি আছে 10 আছে। তো দেখেন আমি ক্যালকুলেটর বাইনারি করার সময় এখানে দেখেন এই যে BIN মানে বাইনারি, আমি এই 10-এর বাইনারি কত এটা আমি যে বের করতে চাই, তো আমি যে এই লগের উপর একটা ক্লিক করব। 10-এর বাইনারি 1010, এটা আমি কখনো ভুলে 1010 বা 1010 বলা যাবে না, এটা বলতে হবে 1010, কারণ বাইনারি সংখ্যা দুইটা, সেটা 0101, এগুলোই বাইনারি সংখ্যা, দুইটাই সংখ্যা 0 আর 1। তো আমরা এটা বলার সময় বলবো 10 ডেসিমেল থাকলে ডেসিমেলে বাইনারি হবে 1010। আবার যদি আমরা দেখি এটা কেটে, যদি আমরা দেখি যে বাইনারি, আমরা বাইনারি করে নিলাম ক্যালকুলেটরটাকে। বাইনারিতে একটা সংখ্যা দেওয়া আছে, ধরো 1110, এটা ডেসিমেলে কত হবে? তো আমরা প্রথমে এটা ইকুয়াল দিব, সামনে নিয়ে আসলাম। এখান থেকে আমি যদি ডেসিমেল নির্ণয় করতে যাই তাহলে আমি ডিইসি লেখা আছে, ডিইসিতে ক্লিক করলে এই লেখাটা আমার ডেসিমেলে চলে যাবে। 1110 এর ডেসিমেল হবে 14, 14-এর বাইনারি হবে 1110। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তীতে যত ধাপগুলো আছে আমার ইন্টারের আইসিটিতে, আশা করি নেক্সট ভিডিওতে তোমরা এগুলো পাবা। যদি আমার ভিডিওটি ভালো লাগে আবার বলতেছি সাবস্ক্রাইব করবেন। তো গাইস, সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটি বোঝার জন্য। না বুঝলে কমেন্টে জানাবেন, আশা করি পরবর্তীতে আবার বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম।